বলছিলাম যে ইলেকশন মেকানিজম না, একটা বিপ্লবকে ভণ্ডুল করার জন্যে আসিফ নজরুল এই ডেলিস্টার গংরা কত সূক্ষ্ম প্যাচ করছে দেখেন। যেদিন ইলেকশন ডাকা হয় একই দিনে 11 তারিখে সে একই নোটিশের মধ্যে দুইটা ইলেকশন ডাকতে পারতো। কি কি ইলেকশন দুইটা ডাকতে পারতো? পার্লামেন্ট ইলেকশন, আবার কি ডাকতে পারতো? গণভোট। ও করছে কি দুইটাকে আলাদা করছে। কে করছে? আইন উপদেষ্টা। কেন করছে জানেন? এখন এই কথাটা আসছে, আরে গণভোট তো আলাদা আদেশের দ্বারা হয়েছে, তো দুইটা ইলেকশন আলাদা। 11 তারিখে তুমি দুইটা ইলেকশন ডাকলা, নির্বাচন কমিশন ডাকলা, তুমি দুইটা করলা কেন? ওই জন্য বলছে ডেভিড ওই দেশের সর্বনাশ করছে এবং ফাঁসি হওয়া উচিত। এই জুলাই যোদ্ধা যতগুলো ছেলে পেলে জীবন দিচ্ছে, এই জীবনের সাথে রক্তের সাথে বেইমানি করছে আসিফ নজরুল আর এই ডেইলি স্টার গং। কেন বললাম এই কথা আপনি বলেন যে আপনি কেন, আপনি শপথের বিষয় দেখেন, আপনাকে দেখাচ্ছি। তাহলে আপনি একই দিনে কে ডাকছে? দুইটা লাস্টের সিগনেচার দেখেন, আক্তার আহমেদ, এটা লাস্টের সিগনেচারটা কার? আক্তার আহমেদ। একই আক্তার আহমেদ দুইটা গেজেট দিলেন একই তারিখে ইলেকশন কমিশন, কেন একটার মধ্যে দিলেন না? বদমাইশিটা দেখেন, একটার মধ্যে দিলে তো আজকে যে বিএনপি লজিক দেখাচ্ছে দুই ইলেকশন আলাদা, এটা তো দেখাতে পারতেন না। কিন্তু তো বলছে চোর একটা কি রেখে যায়, চিহ্ন রেখে যায়। এই চিহ্নটা কি দেখেন, এবার দেখেন তো এখানে এটা কি? এটা তো ইলেকশন কমিশন। কয় তারিখে? 16 ফেব্রুয়ারি। কি লেখছে এখানে? দুইটা শপথ নিতে বলছে একই সাথে, দুই শপথ নিতে বলছে একই সাথে। তাহলে আপনার এই দুই ভোট যদি আলাদা হয়, তাহলে দুই শপথ এক নোটিশে কিভাবে আসে? একই ইলেকশন কমিশন তো, আলাদা ইলেকশন কমিশন তো না। আক্তার আহমেদের সিগনেচার। তার মানে এই দুইটা থাকলে এই দুইটা আছে, এই দুইটা না থাকলে এই দুইটা নাই। তাহলে তুমি এখন বলতেছো গণভোট নাই, কিন্তু আমি আছি। কেন বলতেছো? ওই যে সংখ্যাগরিষ্ঠ মানে হচ্ছে তোমার মধ্যে আবার ফ্যাসিজম ভর করছে। ওই জন্যেই শোনেন, রফিকাল আজাদ বড় দুঃখ নিয়ে 74 সালের দুর্ভিক্ষের সময় লিখছিল, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, ভাত দে হারামজাদা নাহলে মানচিত্র খাবো। তা আমার আজকে বলতে ইচ্ছা করতেছে, কি বলতে ইচ্ছা করছে? আমার আজকে বলতে ইচ্ছা করতেছে জুলাই সনদ দাও, নাহলে কিন্তু মানচিত্র খেয়ে ফেলে দেবো। মানে মানচিত্র থাকবে না তো আমি তো থাকবোই না। আপনি তো আমাকে ইয়ে করে দিবেন। আপনি যে লাইনে যাচ্ছেন তাতে এই জুলাই যোদ্ধা সবাইকে আপনি ফাঁসির শুলে চড়াবেন। আজকে গতকালকে বলছেন না ইন্ডিমিনিটি দিবেন, ইন্ডিমিনিটি কি শেখ মুজিবেরটাই দেওয়া হয়নি? শেখ মুজিবেরটা বিপ্লব ছিল না? শেখ মুজিবকে ক্ষমতা থেকে না সরায় এই দেশকে, ওই দেশ তো তখন হায়দ্রাবাদ হয়ে গেছে। তাহলে যে লোকগুলো এই দেশকে রক্ষা করলো, যে লোকগুলো এই দেশকে রক্ষা করলো, সেই লোকগুলোকে আপনি ইন্ডিমিনিটি দিচ্ছেন। কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিচ্ছেন না? দেননি? পার্লামেন্টের মাধ্যমেই তো দিচ্ছেন। সেই ইন্ডিমিনিটি বিল কি আপনি বাতিল করে কি করেননি? তাদেরকে শুলে চড়াননি? শুলে চড়াইছেন না চড়াননি? তা আপনি ইন্ডিমিনিটির কথা আজকে বলতেছেন, গতকালকেও বলছেন যে মুক্তিযোদ্ধাদের তো তাহলে বিচার করতে হবে। আপনি 72 সালে আপনি 45,000 বিহারিকে হত্যা করছেন, তার আজ পর্যন্ত কোনো ইনকোয়ারি হয়নি। কে করছে? এই মুজিব বাহিনী। সেই মুজিব বাহিনী আজ পর্যন্ত বিচার করছেন আপনারা? আপনারা তো ক্ষমতা আসছেন, কোথায় বিচার তো করেননি। সংসদের এখন এই বিষয়টা কিন্তু আরেকটা, যেটা স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে বিষয়টা রয়েছে, সেটার মধ্যে বিষয়ে আপনি কি দেখছেন? স্বাধীনতা শোনেন, অনেক কথা বললাম। শোন, স্বাধীনতা উঠে আসতেছে কথাগুলো, বয়ান তৈরি করা যায়। শাহ আজিজকে আগে ইতিহাস থেকে মুছেন। শাহ আজিজকে আজকে আপনাকে বলি, নায়ার আছেন এমপি, নায়ার কে জানেন? সালাউদ্দিন ইউসুফ সাহেবের মেয়ে, ফরিদপুর থেকে হয়েছেন, ফরিদপুর থেকে হয়েছেন। আমার বাবারা কি আত্মশিক্ষিত রাজাকার। আপনি আমির খসরু সাহেবের বাবা কে ছিলেন? আমির খসরু সাহেবের বাবা কে ছিলেন? সালাউদ্দিন কাদের চৌধুরী, একটু আগে বললাম না, সিংহ। কারণ এই দেশকে ধারণ করতে শিখছেন তারা। তাই যদি বলি ওনার বাবা কে ছিলেন? মুসলিম লীগের সভাপতি, এবং তাদের বাড়িঘর কিচ্ছু রাখেননি আপনারা। 71 থেকে 75 পর্যন্ত এই লোকগুলোকে যাদের দিনে ভাত হতো না,
আপনি সেই ছেলেটাকে এখন ব্যাক বেঞ্চার বানাইছেন, একটা সিংহর ছেলেকে এখন আপনি ব্যাক বেঞ্চার বানাইছেন, কারণ ও তো ভারতের আধিপত্যবাদ মেনে নিবে না। হুম্মামকে আপনি কেন পিছনে ব্যাক বেঞ্চার বানালেন? কেন ও তো ভারতের আধিপত্যবাদ মেনে নিবে না, সেজন্য যাতে ও কথা বলতে না পারে। আপনি কথা বলার জন্য সামনে কাদেরকে নিয়ে আসছেন? যারা এই আধিপত্যবাদ স্বীকার করবে। কি আধিপত্যবাদ? ও এই স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ। আরে মুক্তিযুদ্ধ যদি আপনি পেয়েই থাকেন, তাহলে আমার দেশের 3300 খাল নদী কোথায় গেল? আপনি তিস্তা ব্যারেজ করার জন্য ইন্ডিয়ার দিকে তাকায় থাকেন কেন? কালকে আবার একটা দেখলাম ফটো কাট, জানি না সত্য মিথ্যা, কি আপনারা আজাদি আজাদি বলেন, ইন্ডিয়ার থেকে তো ডিজেল আনতে হচ্ছে। ইন্ডিয়াতে ডিজেল আনলে কি পরিণতি হয় সেটা আপনার বাবা বলে গেছে। হাঙ্গেরির সমস্ত রেলের ইঞ্জিন শেষ হয়ে গেছিল। আপনি তো কারেন্টও নিয়ে আসতেছেন আদানির কাছ থেকে। তো যান এখন আদানিকে পায় এখন তেল মারি আমরা, দেশ তো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি এই বিরোধী দল কি মুক্তিযুদ্ধ এবং জুলাই সনদ কি একই দেখছে নাকি আলাদা আলাদা, নাকি বিষয় শোনেন, হিসেবে ব্যাখ্যা করবে? আমার কাছে মুক্তিযুদ্ধ এবং জুলাই এটা অনেকে অনেক রকম করে বলে। যেমন সেদিন এক এনসিপির নেতা ভাই, ও হয়তো ভুল বুঝছে যে দ্বিতীয় স্বাধীনতা রূপক অর্থে বলছে। আমার কাছে দ্বিতীয় স্বাধীনতা রূপক না, সত্যই দ্বিতীয় স্বাধীনতা। 71 সালে আপনি একটা মানচিত্র এবং কি পাইছেন, একটি ভূখণ্ড পাইছেন, আপনি স্বাধীনতা পাননি। আপনার স্বাধীনতা 16ই ডিসেম্বর চিন্তা হয়ে গেছে। এই দেখেন এখন ইন্ডিয়ান সেদিন একটা সিনেমা, কি ওই সিনেমাটার নাম কি, আমি ট্রল দেখলাম, সেখানে বলতেছে ভারত পাকিস্তান যুদ্ধ 71 সালে ভারত জয়লাভ করছে, বাংলাদেশ জাতি সৃষ্টি হয়েছে, ও আমি গিফটেড। ওই জন্য বলা হয় কি জানেন, আমাদেরকে ওরা এখনও বলে, আরে তোমার স্বাধীনতা তো আমি দিচ্ছি। এইটা কারো লাগে না, এটা কারো লাগে না। ওই যে একটা জায়গায় আমাদের এক বন্ধু সাংবাদিক, নাম বলতেছি না, উনি বলে ও ভাসুরের নাম নেন না, পাকিস্তানের নাম। আপনি আমাকে বলেন তো 1947-এর পর থেকে আজ পর্যন্ত ইন্ডিয়া যতগুলো প্রিন্সেস স্টেট থেকে শুরু করে জোর করে যত জায়গা দখল করছে তার পরিমাণ কত জানেন? 1,05,084 বর্গ মাইল জম্মু কাশ্মীর জোর করে অস্ত্রের মাধ্যমে নিছে, জুনাগড় রাজ্য জোর করে অস্ত্রের মাধ্যমে নিছে, গোয়া জোর করে অস্ত্রের মাধ্যমে নিছে, হায়দ্রাবাদ জোর করে অস্ত্রের মাধ্যমে নিছে, সিকিম জোর করে অস্ত্রের মাধ্যমে নিছে। কোনটা অস্ত্রের মাধ্যমে নেয়নি? তিব্বতে গেছিল তিব্বত দখল করার জন্যে, চায়নার বাড়ি খেয়ে 62 সালে ফিরে আসতে হয়েছে। এর নাম আগ্রাসন, এর নাম আগ্রাসীবাদী। পাকিস্তান কোন জায়গায় সেনাবাহিনী পাঠায় দখল করছে দেখান তো। 71 সাল তো আপনি 71 সালের কথা যে বলতেছি আমরা, আপনি 71 আর 24-এর মধ্যে আমি পার্থক্য দেখি না, কারণ 71-এ আপনি পাকিস্তান ছিলেন, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। তাহলে পাকিস্তান শাসক গোষ্ঠী তার নিজের কি মানুষের উপর গুলি চালাইছে, তাই তো, মরণাস্ত্র চালাইছে। 25 তারিখে যেমন মরণাস্ত্র চালাইছে, একই কাজ তো হাসিনা করলেন। হাসিনা তার নিজের, ওইটা তো দুই প্রেক্ষাপট, মানে কি প্রেক্ষাপট? ওখানে ছিল পাকিস্তান নামক দেশ, আর আজকে আছে বাংলাদেশ নামক দেশ। ওই সময় সামরিক জান্তা কি করছে, মানুষের উপরে গুলি চালাইছে। আর 24-এ কি করছে, একটা ফ্যাসিস্ট মনস্টার তার নিজের অস্ত্র ব্যবহার করছে হেলিকপ্টার দিয়ে। 71-এর মুক্তিযুদ্ধে যে বাংলাদেশ জামাতে ইসলামের ভূমিকাটা কি ছিল আসলে? না, মুক্তিযুদ্ধ জামাতের ভূমিকা কী ছিল তার আগে বলতেছি। 25 তারিখ রাত যদি খালি মনে করেন, 25 তারিখ পর্যন্ত শেখ সাহেব কী চাইছিল? স্বায়ত্তশাসন চাইছিল, স্বাধীনতা চাইছিল না, স্বায়ত্তশাসন চাইছিল। এদেশের মানুষ 24-এ কী চাইছে? এদেশের মানুষ 24-এ কী চাইছে? এদেশের মানুষ 24-এ চাইছে একটা স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের তৈরি হবে না, যে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন চলবে না। এবার আসেন আপনি, এই জামাত ইসলাম কি চাইছে? জামাতের তাই মুখপাত্র না, ইতিহাস থেকে যতখানি দেখা, জামাতের একটা রাজনৈতিক ভুল ছিল। সে রাজনৈতিক ভুলটা হচ্ছে 25শে মার্চের পরে জামাতের কি করা উচিত হয়নি, আর পাকিস্তানকে সমর্থন দেওয়া উচিত হয়নি। কিন্তু আপনারা কি জানেন যে গত বড় মিথ্যা বলা হয় এটা নিয়ে? মিথ্যাটা হচ্ছে মালেক মন্ত্রিসভা ছিল, তখন মন্ত্রিসভার নাম কি ছিল? মালেক মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় 5 জন ছিল মুসলিম লীগের এমপি, 3 জন ছিল আওয়ামী লীগের এমপি, 2 জন ছিল জামাতের এমপি, 14 জন মন্ত্রী। 14 জনের মধ্যে 2 জন জামাতের, 3 জন আওয়ামী লীগের, 5 জন মুসলিম লীগের। মুসলিম লীগ সর্ববৃহৎ দল, তাকে না দিয়ে ইতিহাস কিভাবে আপনি মিথ্যাচার করলেন? আপনি আলিম সাহেব জয়পুরহাটের কোন পার্টি করতেন? মুসলিম লীগ করতেন।
কিন্তু আপনি বলেন যে ভুল ছিল। না বলতেছি রাজনৈতিক ভুলটা কি ছিল? রাজনৈতিক ভুলটা হচ্ছে 25 তারিখের পর অখণ্ড পাকিস্তান চাওয়া, এই সমর্থনটা কারো দিছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কিন্তু কালের ইতিহাস দেখেন, ব্রিটিশ আমলে ইতিহাস লেখা হয়েছিল, মানে জামাতে ইসলামের এটা কি যুদ্ধাপরাধীর বিষয়ে? যুদ্ধ অপরাধের সাথে তো সম্পর্কিতই না, সেটাই আপনাকে বলতেছি। ব্রিটিশ আমল আপনি শুনে আসছেন, নবাব সিরাজউদ্দৌলা একটা লুচ্চালোক, আর যখন প্রকৃত ইতিহাস 200 বছর পর বাড়াইছে তখন দেখা গেছে নবাব সিরাজউদ্দৌলারা কি তার যে কৌটিল্যরা ছিল, মির্জাফরেরা, ঘষিটে বেগমরা, তাদের হাতে এই বাংলার স্বাধীনতা অস্তিমিত হয়। নবাব সিরাজউদ্দৌলা ছিল একজন প্রাণপণ কি স্বাধীনতাকামী একজন নবাব। আজকে ঠিক সেই জিনিসটা প্রকৃত ইতিহাস তৈরি করে আনেন। সেদিন জামাতে ইসলামের যে ভূমিকা ছিল রাজনৈতিক ভুল হলেও সেটা আজকে প্রমাণ হয় যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে স্ট্যান্ডিংটা ছিল সেই স্ট্যান্ডিংটা ঠিক ছিল। আর মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয়, আল বদর আল রাজাকারের কথা বলা হয়, মানুষ হত্যার কথা বলা হয়। লিস্ট দিলেন না কেন? লিস্টে যখন দেখা গেল শেখ সাহেবের নিজের চাচা স্বাধীনতা বিরোধিতা করছে, তখন তো আপনি বন্ধ করে দিলেন লিস্ট। দেখা গেল যে আওয়ামী লীগের লোক সবচেয়ে বেশি, 2/3 লোক হচ্ছে আওয়ামী লীগের। আমি তো বললাম আপনাকে একটু আগে যে যত বিহারির কল কারখানা, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, শান্তার একটা আছে গ্রামোফোন কোম্পানি, তেলের কোম্পানি, কে দখল করে নিছে? সবচেয়ে বেশি বিহারিরা থাকতো সৈয়দপুর এবং শান্তারে। এই যা দখল করে দেখেন, আমি ইতিহাস চ্যালেঞ্জ করে বললাম সব আওয়ামী লীগেরা দখল করে নিছে। বাংলাদেশের কল কারখানা সব কিছু কারা দখল করে নিছিল? কোথায় জামাতে ইসলাম নিছে? আপনার কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে তো জামাতে ইসলাম যদি এই অপরাধ করতে থাকে, এই বিহারি নন বেঙ্গলিকে যদি, আপনার আরও একটা জিনিস আমাকে বলেন তো, যে আমি যে কথা সবসময় বলি, ডক্টর আলিমরা কোথায় ছিলেন? ঢাকাতে ছিলেন। শেখ হাসিনার জামাই 71 সালে চাকরি করতেন কোথায়? অ্যাটমিক এনার্জি কমিশনে। তো এই 71 সালের মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি অফিস করছেন, তিনি বেতন তুলছেন। তাহলে যদি রাজাকাররা কি ওনার বাড়ি 32 নম্বর চিনত না? মিথ্যাচারের একটা সীমা থাকে। তার ডক্টর আলিমকে কি কেন 14 তারিখে তুলে নিয়ে যাবে? কেন এই কথা লেখা থাকে না যে 18-19 তারিখেও বহু বুদ্ধিজীবীকে হত্যা করা হলো? কেন 72 সালে শেষ করেন? 72 সালে কোন আল বদল আল রাজাকার ছিল? জয়রানকে কে মেরে ফেলে দিছে? কারণ আওয়ামী লীগের কুকুরটি যে জানতো ভারত আমাদের দেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করতে চাচ্ছে, আর শেখ মুজিব হচ্ছে একটা লেন্দুক দর্জি। যারা জানতো তাদেরকে ভারত হত্যা করছে, যাতে আমার এই দেশ স্বাধীনভাবে দাঁড়াতে না পারে। আমার দেশ স্বাধীনভাবে দাঁড়াতে গেলে বুদ্ধিজীবী দরকার। আমার দেশ যাতে স্বাধীনভাবে না দাঁড়াতে পারে সেজন্য সেদিন সে করছে। যেহেতু তাহলে মানে স্বাধীনভাবে তো দাঁড়ানোর সপক্ষে কি ছিল আসলে? হ্যাঁ, সারা জীবনই ছিল। কারণ 52 সালের ভাষা আন্দোলন করেনি। অন্ধভাবে কি জামাতে ইসলাম কখনো, এখন এই জিনিস হচ্ছে কি যে প্রসপেক্টিভটিকে আমি একজন বাংলাদেশি হিসাবে দেখতেছি। আমি জামাতে ইসলামের না, আমি ওই জন্য বলছি জামাতে ইসলাম যেটা রাজনৈতিক ভুল সেটা ভুল। কিন্তু কথা হচ্ছে দেখেন যে না, কীভাবে হবে? কে আপনি 52 সালের ভাষা আন্দোলনের সময় আমি বলছি যে উর্দুকে করাটা ভুল, আমি তো সেটার জন্য আন্দোলন করছি। 69 সালে আইয়ুব বিরোধী আন্দোলনে জামাত পার্টিসিপেট করেনি। জামাতে ইসলাম 69 সালে আইয়ুব বিরোধী আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার। বা আপনি 71 সালের সংগ্রাম পত্রিকা আপনি চ্যালেঞ্জ করতেছি, 25 তারিখ পর্যন্ত জামাতে ইসলাম বলছে শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা হস্তান্তর করেন। তাহলে আপনি কিভাবে পাইলেন? আপনি একটা জিনিস আমাকে বলেন, ওইভাবে না দেখে। কথা হচ্ছে ইতিহাসটা সঠিকভাবে লিখতে হবে।